বিএনপি আজকে আবার দুর্নীতিমুক্ত বিএনপি বলে যে দুর্নীতিমুক্ত রাষ্ট্র করবে। 46 জন মেম্বার অফ পার্লামেন্ট ক্যান্ডিডেট যারা 5,600 কত কোটি টাকা ইন টোটাল, তারা হচ্ছে আপনার এই যে ব্যাংক্রাফট এরা, এই লুটপাটকারীরা, টাকা পাচারকারীরা আবার নাকি দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করবে। এটা কোনোদিন সম্ভব? নিজেরাই সকাল থেকে রাত পর্যন্ত দুর্নীতি করে চোরেরা। এই বিএনপির চোর ডাকাতদের চরিত্র, এই দুর্নীতিবাজদের চরিত্র, এই চাঁদাবাজদের চরিত্র এই জাতির কাছে উন্মোচিত করেছে কারা মিথ্যাবাদী, কারা এই জাতির টাকা পাচার করেন, কারা বাংলাদেশের মানুষের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে। আজকে একটা বাস স্ট্যান্ডে আপনি যান, টেম্পো স্ট্যান্ডে যান, এই প্রত্যেকটা জায়গায় এমন কোনো জায়গা নাই যে যেখানে এরা দুর্নীতি করাপশন করতেছে না। গত 1.5 বছরে মানুষের নাবিশ্বাস উঠে গেছে। মানুষ কোথাও কোথাও বলতে বাধ্য হচ্ছে যে আগেই তো মানুষ। আমাদের ভোলা 3-এ বিএনপির ক্যান্ডিডেট হচ্ছে মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেব। উনি বিএনপি স্থায়ী কমিটির মেম্বার। তার এগেনস্ট হচ্ছে আমাদের নিজামুল হক নাইম ভাই, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাহিত্য সম্পাদক ছিল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সেক্রেটারি জেনারেল। তো মেজর হাফিজ সাহেব নিজেই, খুবই ইন্টারেস্টিং এটা, উনি নিজেই সেই দিন একটা সমাবেশে বলতেছেন যে আপনারা ভোট আমাকে দিয়ে দিবেন, কিন্তু আমার আশেপাশে যারাদেরকে দেখতেছেন মঞ্চে এদেরকে দেখে ভোট দিয়েন না। তো আপনি চিন্তা করেন, মেজর হাফিজ তো এমপি হয়ে ঢাকায় চলে যাবেন, কিন্তু এই আমার লালমোহন এবং তজুমুদ্দিনের মানুষগুলো কার কাছে যাবে? এই বিএনপির যারা নেতা আছে এদের কাছেই যাবে। কিন্তু মেজর হাফিজ নিজেও বুঝতেছেন যে এদের চাঁদাবাজিতে, এদের সন্ত্রাসে, মানুষের জায়গা দখল, মানুষের উপর জুলুম, এই কারণে মানুষ অতিষ্ঠ। এই জন্য উনি পাবলিকলি স্টেটমেন্ট মেক করেছেন মেজর হাফিজ, ওপেনলি একটা জনসভার মধ্যে, যে আপনারা এদেরকে দেখে ভোট দিয়েন না, আমাকে দেখে ভোট দেন। তার মানে হচ্ছে আপনি বুঝছেন। অন দা আদার হ্যান্ড, নিজামুল হক নাইব ভাই, যিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন, উনি শুধু বলেন যে শুধু আমাকে না, আমার পুরো টিম দেখেন আপনারা। অর্থাৎ ওনার সাথে যিনি থাকেন, লালমোহন থানা আমির মাওলানা আব্দুল হক সাহেব, তজুমুদ্দিন থানা আমির মাওলানা আব্দুল রব সাহেব এবং পুরো টিম যারা আছে, পুরো টিমেই কিন্তু লালমোহন এবং তজুমুদ্দিনের মানুষের কাছে অত্যন্ত সৎ, দক্ষ এবং এরা অত্যন্ত ভদ্র মানুষ। কারো চাঁদাবাজি করে নেই, কারোর প্রতি জুলুম করে নেই, কারো জায়গা জমি দখল করে নেই। তার মানে ওই কনফিডেন্সটা আছে, এই জায়গাটা হচ্ছে ডিস্টিংগুইশিং ফ্যাক্টর। আজকে বাংলাদেশের মানুষ, যুব সমাজ, তরুণ সমাজ সবাই আজকে ঐক্যবদ্ধ কেন জামাতকে নিয়ে আসার জন্য। প্রত্যেকটা মানুষের একটাই কথা, এনাফ ইজ এনাফ। এত, এই যে দেখেন, আপনি যদি বিএনপি আজকে আবার দুর্নীতিমুক্ত বিএনপি বলে যে দুর্নীতিমুক্ত রাষ্ট্র করবে, 46 জন মেম্বার অফ পার্লামেন্ট ক্যান্ডিডেট যারা 5,600 কত কোটি টাকা ইন টোটাল, তারা হচ্ছে আপনার এই যে ব্যাংক্রাফট এরা, এই লুটপাটকারীরা, টাকা পাচারকারীরা আবার নাকি দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করবে। এটা কোনোদিন সম্ভব? নিজেরাই সকাল থেকে রাত পর্যন্ত দুর্নীতি করে চোরেরা। এই আগের চোরের সাথে, আগে জানেন আপনারা গত 16 বছরে 234 বিলিয়ন পাচার হয়েছে। এবং লন্ডনে আমরা এরকম অনেকেরই চিনি যারা তারেক রহমানের আশেপাশে আছেন, আমি নাম বলতে চাই না, লজ্জা, এটা অত্যন্ত এমনি। এই শুধু 5ই আগস্টের পরে কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেছে এবং বেশ কয়েকজন আছে। এই সকল চোরদেরকে দিয়ে, ডাকাতদেরকে দিয়ে, লুটেরাদেরকে দিয়ে, টাকা পাচারকারীদেরকে দিয়ে, চাঁদাবাজিদেরকে দিয়ে বাংলাদেশে কখনোই মানে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করা সম্ভব নয়। এই কারণেই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যুব সমাজ, বাংলাদেশের তরুণ সমাজ, আমাদের মা এবং বোনেরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে গোটা বাংলাদেশে। দেখেন কথায় কথায় মেয়েদের বিষয়গুলো নিয়ে আসে, অথচ এরাই, আপনি জানেন যে এই জামাত ইসলাম অন্তত 50টি জায়গায়, 50টি নির্বাচনী আসনে বা আরো বেশি হবে, যে বিভিন্ন আমাদের মায়েরা এবং বোনেরা ইলেকশন ক্যাম্পেইনে গেছে, এরা তাদের নেকাব ধরে টান মারতেছে। এই যে আজকে একটা ঘটনা ঘটেছে, গর্ভবতী একজন মায়ের পেটে লাথি মেরেছে। মানে এদের মধ্যে মনুষ্যত্ব বোধ বলে কিছু নাই। আর আপনারা বলেন যে 2001 সাল থেকে 6 সাল, হ্যাঁ 2001 সাল থেকে 6 সালে জামাত ইসলামী কিন্তু ম্যাডামকে দিয়ে এই যে দুর্নীতি দমন কমিশন, এটা সেই সময় করা, এই যে আপনি দুর্নীতি দমন বিরোধী যে আইনটি, এটা সেই সময় প্রণয়ন করা, এবং সেই সময় জামাতের কিন্তু 3টা মিনিস্ট্রি চালিয়েছে 100% ফ্রি ফ্রম করাপশন। আর আমাদের মনির ভাই বলেন জামাত নাকি সব কথা বললে মিথ্যা বলে। আল্লাহ তাআলা এই জাতির কাছে এদের চরিত্র উন্মোচিত করে দিছে। এই বিএনপির চোর ডাকাতদের চরিত্র, এই দুর্নীতিবাজদের চরিত্র, এই চাঁদাবাজদের চরিত্র এই জাতির কাছে উন্মোচিত করেছে কারা মিথ্যাবাদী, কারা এই জাতির টাকা পাচার করেন, কারা বাংলাদেশের মানুষের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে। আজকে একটা বাস স্ট্যান্ডে আপনি যান, টেম্পো স্ট্যান্ডে যান, এই প্রত্যেকটা জায়গায় এমন কোনো জায়গা নাই যে যেখানে এরা দুর্নীতি করাপশন করতেছে না। গত 1.5 বছরে মানুষের নাবিশ্বাস উঠে গেছে। মানুষ কোথাও কোথাও বলতে বাধ্য হচ্ছে যে আগেই তো ভালো ছিল তাইলে, কারণ আগে চাঁদা দিত 50 টাকা, এখন চাঁদা নেই 150 টাকা, কারণ বিএনপির 6 গ্রুপ আসে।
এবং কেউ কেউ বলে, বিএনপির একজন নেতার বক্তব্য ভাইরাল হলো, বলে যে তোমরা 12 তারিখ পর্যন্ত চাঁদা খেও না। এই যে মানে বিএনপির রানিং এমপি ক্যান্ডিডেট, সে বলছে যে চাঁদা খেও না, মানে 12 তারিখের পরে ওনারা চাঁদা খাবেন, মানুষকে ধরবে। তো বাংলাদেশের মানুষ আর এত বোকা নয়। আমি আপনাকে একটা জিনিস বলি, সকল জরিপে আমরা দেখেছি একদম পরিষ্কার বাংলাদেশের মানুষের কাছে যে জামায়াত ইসলামী সহ 11 দলীয় জোটের প্রার্থীদের পক্ষে একটা বিরাট গণজোয়ার বাংলাদেশে তৈরি হয়েছে। এবং ওনারা ভাবছেন যে বিএনপির একটা গ্রুপ আমাকে বলল যে 48 ঘন্টা আগে আমরা এমন ব্লান্ডার করব যে জামাত এবং 11 দলীয় জোট আর মানে দিক দিশা হারিয়ে ফেলবেন। তা আমি বললাম যে কোনো লাভ হবে না, কারণ বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ এবং বাংলাদেশের যুব সমাজ ঐক্যবদ্ধ, ছাত্র সমাজ ঐক্যবদ্ধ, শ্রমজীবী, পেশাজীবী, সকল শ্রেণী পেশার মতের মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। এর আগে আরেকটা কথা আমি বলে নেই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে বিএনপি যে 2বার ক্ষমতা এসেছিলেন, সেই 2বার কিভাবে আসছিলেন? বিএনপি 2বারই আসছিলেন জামাতের সমর্থনে। এর একবারও কিন্তু নিজেরা একবার জোর করে ক্ষমতায় আসছে, 15 দিন টিকছে। ওই যে 15 ফেব্রুয়ারি যে ভুয়া নির্বাচন করছে 96-তে, ওটা তো টিকতেই পারেনি। আর 91 সালে ইলেকশনে আমরা 18 আসন দিছি, তারপর 150 আসন প্লাস হয়েছে, তারপর সরকার গঠন করেছে। আর 2001-এও জামাত সমর্থন দিয়েছে, তখন সরকার গঠন করেছে। আপনারা বলতে পারেন বিএনপির এসব জুলুম, শোষণ, নির্যাতনের পরেও কেন জামাত ইসলামী তাদের সাথে ছিল? হ্যাঁ, একটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ থাকে। কম্পারেটিভ অ্যাডভান্টেজ হচ্ছে তখন দেশ বিরোধী একটা বিশেষ গোষ্ঠীকে ঠেকানোর জন্য। কারণ যেভাবে আমরা আওয়ামী লীগকে খারাপ মনে করি, সেভাবে আমরা বিএনপিকে মনে করি না। এবং বিএনপি তখনও ম্যাডাম বেঁচে ছিলেন, তখনও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে দেশপ্রেম, তিনি যে দেশের প্রতি, আজকে দেখেন হানা ভোট দেখেন, এদের প্রত্যেকটা নেতা কর্মী গ্রামে যায় আর না ভোটের পক্ষে প্রচার করে, বলে যে না ভোট। অথচ দেখেন হা ভোট যদি না জিতে এই ইলেকশনেও কিন্তু টিকবে না, কোনো কিছু পুরো ম্যাচড আপ হয়ে যাবে পুরো দেশটা যদি এই হা ভোট যদি না উইন করে। অথচ তারেক রহমান সাহেব সেদিন বাধ্য হলেন যে হা ভোটের পক্ষে। এখনো এদের নেতা কর্মীরা না ভোটের পক্ষে, সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ এলাকায় যায়, প্রচার প্রচারণা সব না ভোটের পক্ষে। না ভোট তো আওয়ামী লীগ দিবে, আপনি কেন না ভোটের পক্ষে? দেখেন এদের মধ্যে কোনো চিন্তার ঐক্য নাই। তারপরে আপনার উনি বেশ কিছু পয়েন্ট বলছে, তো আমরা এই জন্য বলবো যে জামাত যে একটা ঐতিহাসিক ইশতেহার দিয়েছে, এবং সেই ইশতেহারে 26টা মানে টোটালি 8 ভাগে ভাগ করেছেন, এবং 26টা কার্যক্রম দিয়ে প্রজেক্ট দিয়ে জামাত কিভাবে ইমপ্লিমেন্ট করবে, কোন খাত থেকে বাজেটিং কিরকম হবে, কিভাবে আসবে এবং কিভাবে ব্যয় হবে, এই জিনিসগুলো এই মানুষের কাছে কিন্তু উন্মুক্ত করে দিয়েছে। এবং জামাত পলিসি ডায়লগের জন্য যে বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে। আর উনি কি বললেন ইন্ডিয়ার কথা, অত্যন্ত লজ্জাজনক ঘটনা ঘটিয়েছে ওনাদের যে আমির খসরু যা এমন ভাবে সেজদা করতেছে অমিত শাহকে, খুবই একটা দেখলে আপনার থুতু চলে আসবে যে একটা দেশের মানে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী যে আমির খসরুর পায়ে মনে যেন পড়বে, ওই যে বিড়াল যায় পা যেমন চাটে এরকম চাটবে। আর জামায়াত ইসলামীকে দাওয়াত দিয়েছে, একটা পলিটিক্যাল পার্টিকে দাওয়াত দিয়েছে, একটা এম্বাসিতে গিয়েছে। জামাত কিন্তু কখনোই, জামাত সবসময় হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টের আওয়ামী লীগের একদৃশ্যনের যে পলিসি, জামাত তার বিরুদ্ধে। কোনো বিশেষ দল, বিশেষ দেশ, বিশেষ রাষ্ট্র, সমাজ কারোর প্রতি জামাত কিন্তু বিদ্বেষ নাই। এবং আমাদের যে সংবিধানে বলা আছে যে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিশিয়াস টু নান, যে কারোর প্রতি বিদ্বেষ নাই, সবার প্রতি বন্ধুত্ব আমাদের। হ্যাঁ, কথা হচ্ছে ইফ দেয়ার ইজ এ কনফ্লিক্ট বিটুইন দি ইন্টারেস্ট অফ বাংলাদেশ, ইন্টারেস্ট অফ এনি কান্ট্রি, দেন দি ইন্টারেস্ট অফ বাংলাদেশ উইল প্রিভেল। আমরা সেই জায়গায় জামাত ইসলামী পলিটিক্সটা করতেছি। আর বিএনপি ইন্ডিয়ার কাছে জামায়াত ইসলাম ভারতের বন্ধু হয়ে যাবে, এটা তো ভারতই বিশ্বাস করে না এখন, বাংলাদেশ বিশ্বাস করে। আমরা তো বলতেইছি না বন্ধুত্ব ভাই, আপনি বুঝেন না। আমি বলছি বাংলাদেশে যদি জামাত ক্ষমতায় আসে তাহলে আমাদের পররাষ্ট্রনীতি কি হবে? না আপনি ভাই একটু 5 সেকেন্ড মিস হয়েছে। আমি বলছি ইন্ডিয়াই তো বিশ্বাস করে না জামাত তাদের বন্ধু হইতে পারে, আমরা বিশ্বাস করবো কেন? বন্ধু এখানে শুনেন, বন্ধুত্ব শত্রুতার কথা যদি, বন্ধুত্ব শত্রুতার ইস্যু না। ইন্ডিয়াতে জামাতকে দেখতে পারে না, কি কারণে দেখতে পারে না? কারণ বাংলাদেশের প্রধানত এই যে বাংলাদেশকে যত অ্যাগ্রেশন, বাংলাদেশের বিরুদ্ধে যত আপনার এই যে যত ধরনের অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন, সাংস্কৃতিক গোলামি, এই 3টা পয়েন্ট ইন্ডিয়া পারতেছে না বিকজ অফ জামাত ইসলামী। এন্ড ইন্ডিয়া টুক ইট ভেরি সিরিয়াসলি। এবং তারা মনে করে যদি, কারণ এই যে দেখেন, মনে আছে আপনাদের তারেক রহমান বাংলাদেশে যাওয়ার আগে কি বলেছিল যে আমার হাতে কিন্তু ক্ষমতা নাই, বাংলাদেশে যাবো কি যাবো না। তো একটা প্রধানমন্ত্রী আপনারা কল্পনা করতেছেন, তিনি শুধু 5ই আগস্টের পরে বাংলাদেশে যাইতে 1.5 বছর সময় লাগালেন, এবং তিনি বললেন তার হাতে নাই। তো কার হাতে ভাই? জাতির কাছে উন্মুখ করেন যে আমার অমুকের হাতে ক্ষমতা ছিল, সেটা আমরা আলাপ করে আপনাদের এই সিদ্ধান্তে আসছি। তো ওনার এবং ওনার বক্তব্যগুলো দেখেন আপনার প্রত্যেকটা জায়গায়। শেষ করতে হবে। আমি একদম সর্বশেষ আমি যে কথাটা এখানে স্পষ্ট বলবো সেটা হচ্ছে যে জামাত ইসলামী এই 5ই আগস্টের পরে, 2024 সালের 5ই আগস্টের পরে বিরাট একটা সুযোগ
বাংলাদেশের জনগণের কাছে আসছে। দুইটা বিষয়, একটা হচ্ছে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা, আর আরেকটা হচ্ছে বাংলাদেশের চাঁদাবাজ, এই জুলুমবাজ, টাকা পাচারকারী, লুটেরা যারা, এদেরকে চিরতরে বাংলাদেশে শেষ করে দেওয়া। এবং এই যে পরিবারতান্ত্রিক রাজনীতি, বাপের পরে ছেলে, তারপরে ছেলে, তারপরে ছেলে, এই পরিবারতান্ত্রিক রাজনীতির কবর রচনা করে বাংলাদেশ সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা, যার মাধ্যমে কৃষকের ছেলে, মজুরের ছেলে, সকল শ্রেণী পেশা মতের পথের মানুষ ঐক্যবদ্ধভাবে একভাবে তারা কাজ করবে, দেশটাকে বিনির্মাণ করবে। এবং আমাদের এই বাংলাদেশ এখনই সময়, কারণ একটা রাষ্ট্রের যুব সমাজদের মধ্যে বিরাট অংশ বাংলাদেশের এখন তারা তরুণ। এই সময় যদি সৎ নেতৃত্ব আসে, এই বাংলাদেশ অবশ্যই উন্নত রাষ্ট্র হওয়া সম্ভব। আমরা যদি আমাদের টাকা পাচার রোধ করতে পারি, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আসুন জামায়াত ইসলামী সহ যে 11 দলীয় জোট আছে তাদেরকে আমরা নির্বাচিত করি এবং বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলা আমরা উপহার দিই। আসসালামু আলাইকুম।